আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জীবনে অনেক সময় এমন হয় যে আমরা দিন রাত পরিশ্রম করি, চাকরির জন্য দৌড়দৌড়ি করি, কিন্তু সঠিক সুযোগ যেন আসতেই চায় না। মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, রিজিকের পথ আটকে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন যে ব্যক্তি আমার উপর পূর্ণ ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কুলের সুন্দর উদাহরণ হলো পাখির মতো সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আমি আজ আপনাদের সাথে এ বিষয় নিয়ে কিছু সহজ কিন্তু খুবই কার্যকরী আমল শেয়ার করতে চাই। এগুলো কোরআন ও হাদিসের আলোকে আলেম ওলামাদের পরামর্শ অনুসারে অনেক ভাই বোন এগুলো নিয়মিত করেছেন, আল্লাহর রহমতে উপকার পেয়েছেন। আশা করি আপনারাও যদি এগুলো সম্পূর্ণ শুনে আপনাদের জীবনে আমলে আনতে পারেন, তাহলে আপনারাও এগুলো আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদেরও দরজা খুলে যাবে। এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করুন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা দূর করে দেন, প্রত্যেক সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন। হাদিসটি আবু দাউদ ও ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। তাই উঠতে বসতে চলতে ফিরতে যতবার পারবেন বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। প্রতিদিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। গুনাহ মাফ হলে রিজিকের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যর শিকার হবে না। এই সূরাটি রাতে মাগরিব বা এশার পর যে কোনো সময় পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে এতে রিজিকের বরকত আছে, দারিদ্র্য দূর হয়। 3 নম্বরে দোয়ায়ে ইউনুস পড়ুন। দোয়া ইউনুস যেটাকে আমরা বলি সেটি পড়ুন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। এই দোয়া সমস্যা থেকে মুক্তির চাবিকাঠি। প্রত্যেক ফরজ নামাজের পর যা যা যখনই মনে পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পর যার যখনই মনে পড়বে এটি অভ্যাসে পরিণত করে ফেলুন ইনশাআল্লাহ। এই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। 4 নম্বরে তাহাজ্জুদের সময় দিন। তাহাজ্জুদের সময় দোয়া করুন। রাতের শেষ প্রহরে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে বলুন, ইয়া আল্লাহ, আমাকে হালাল, উত্তম ও বরকতময় রিজিক দান করুন। আমার জন্য সঠিক চাকরি কাজের ব্যবস্থা করে দিন। এই সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। 5 নম্বরে নিয়মিত সদকা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা বালা মুসিবত দূর করে বলেছেন, প্রতিদিন অল্প হলেও সদকা দিন। একটা রুটি, একটা ফল, কোনো গরিবকে সাহায্য, সদকা রিজিক টেনে আনে। 6 নম্বরে হালাল চেষ্টা চালিয়ে যান। দোয়া ও আমলের সাথে সিভি পাঠানো, ইন্টারভিউ দেওয়া, নেটওয়ার্কিং, যা কিছু আছে হালাল পন্থায় আপনি এগুলো দিয়ে চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ। 7 নম্বরে নজর থেকে রক্ষা পান। প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ফালাক ও নাস নিজের উপর ফুদিন। অনেক সময় নজরের কারণে রিজিক আটকে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলগুলো মন থেকে ভালোবাসা নিয়ে করুন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। তিনি যখন চান তখন অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনার জন্য দ্রুত হালাল রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক বরকত দান করুন, চাকরি বাকরিকে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহা জরুরি মাসালাগুলো সহজভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের জন্য শুভকামনা।